54তম বর্ষে 16 লক্ষ টাকা বাজেট দুর্গাপুজো করে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের ইউথ ক্লাব। এবারে ইউথ ক্লাবের প্যান্ডেলে রয়েছে ময়ূরপঙ্খী সোনার ঝুড়ি থিম, সেই সঙ্গে প্রতিমাতে রয়েছে বিশ্বরূপের মাঝে দেবী দুর্গা। ইতিমধ্যে দেবী পক্ষে সূচনা হয়েছে আর দুদিন পরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাই এখন গঙ্গারামপুর ইউথ ক্লাবে চলছে জোর কদমে প্রস্তুতি। প্রসঙ্গত, জেলার বিগ বাজেটের দুর্গাপুজোগুলির মধ্যে গঙ্গারামপুরের ইউথ ক্লাবের দুর্গাপুজো অন্যতম। সারা বছর নানান সমাজ সেবামূলক কাজকর্মের পাশাপাশি দুর্গাপুজোতেও নিত্য নতুন থিম তুলে ধরে চমক দিয়ে থাকে এই ক্লাব। এবারে 54তম বর্ষে পদার্পণ করল গঙ্গারামপুর ইউথ ক্লাবের দুর্গাপুজো। 16 লক্ষ টাকা বাজেটে এবারে দুর্গাপুজো করে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের এই ক্লাব। গঙ্গারামপুর ইউথ ক্লাব আমরা প্রতিবারই নতুনত্ব কিছু করার চেষ্টা করি এবং এবারও করছি। এবার আমাদের ঠাকুর যেটা আমরা করেছি বিশ্বরূপের মাঝে দেবী দুর্গা এবং প্যান্ডেলে আছে ময়ূরপঙ্খী সোনার ঝুড়ি। নতুনত্ব একটা থিম করছি, আশা করি প্রতিবারই প্রতি মানুষের ভালো লাগে, এবারও আশা করছি সবার ভালো লাগবে। কোন চিন্তাভাবনা থেকে এই থিমের আসবে? চিন্তাভাবনা বলতে আমরা নতুনত্ব কিছু করি যাতে মানুষ, শুধু আমাদের জেলার মানুষ না, আশেপাশে উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদা সবাই যেন আসে, সবাই যেন খুব নাম করে এবং ভালো পুজো করতে পারি, এটাই চেষ্টা করি এবং নতুনত্ব কিছু করার চেষ্টা করি। এবারও সেটাই করেছি। পুজো প্যান্ডেলকে ঘিরে কোনো সচেতনতার বার্তা বা কোনো কিছু থাকছে? আমাদের সচেতনতার বার্তা বলতে থাকছে, আমাদের যেমন পরিবেশের উপরে আমরা জোর দিয়েছি এবং বিভিন্ন ধরনের আমরা সমাজমূলক কাজের যেগুলো আর কি হয়, সেভ ড্রাইভ সেভ লাইফ থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা প্রতিবারই করি, এবারও করছি। প্রতিমায় কোথায় থেকে শিল্পী থাকছে বা প্রতিমার মধ্যে দিয়ে কী ফুটিয়ে তোলার চেষ্টা করছি? বিশ্বরূপটাকে আমরা দেবী দুর্গার যে বিশ্বরূপ সেটাকেই আমরা তুলে ধরেছি এবার। কোথা থেকে আছে? আমাদের জেলারই শিল্পী, উনি করছে। কত বাজেট রয়েছে? আনুমানিক 16 লাখ টাকার উপরে আছে। প্যান্ডেল শিল্পী কোথায় রয়েছে? প্যান্ডেল শিল্পী করদহ, আমাদের জেলারই মানুষ, করদহ ভালো শিল্পী। কতটা আশাবাদী তো প্রতিবারই আমরা জেলার মধ্যে অন্যতম পুজো, প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে হয়ে আশা রাখছি এবারও আমরা প্রথম পাবো। মানে জেলার শিল্পীদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কি? একদম। আমরা দেখুন, এবার সবাই বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, কিন্তু আমরা জেলার মধ্যেই এই আলোক শিল্পী বলুন, প্রতিমা, প্যান্ডেল, আমরা সবসময় চাই যে জেলার মধ্যে যারা ভালো কাজ করে তাদেরকে নিয়ে এসে আমরা কাজটা করাই আর কি। কাজ কেমন চলছে? বৃষ্টির মধ্যে চলছে, দিনরাত খুব পরিশ্রম করছে, রাত জেগে কাজ করছে। আশা করি আমরা রেডি করে ফেলতে পারবো পুজোর আগে। নমস্কার, আমি গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি হিসাবে আমি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি। মহালয়ের থেকে আমাদের দুর্গা উৎসব পুজোটা শুরু হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করছে। গঙ্গারামপুর মানুষ এবং জেলার সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি, এই দুর্গোৎসবকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই কটা দিন মেতে থাকবো। আন্তরিকতা, আমাদের মধ্যে সদ্ভাব, আমাদের মধ্যে মানুষের সাথে ভালো ব্যবহার করে আমরা যেন এই কটা দিন মানুষ আনন্দ উৎসবে মেতে থাকি, এটাই আমি মানুষের কাছে আবেদন রাখছি। আমরা সুস্থ থাকবো এবং ভালো থাকবো। নমস্কার, গঙ্গারামপুর ব্লক পাড়া নাট্য সংসদ ক্লাবের পক্ষ থেকে আপামর দক্ষিণ দিনাজপুরবাসীকে জানাই আসন্ন শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। 35তম বর্ষে এবারে আমাদের নিবেদন আত্মশুদ্ধি। আমাদের পুজো মণ্ডপে আপনাদের সবান্ধব উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করে নাট্য সংসদ ক্লাবের সমস্ত সদস্য। ধন্যবাদ। নমস্কার, আমি সঞ্জয় মণ্ডল, 3-2 রেলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান। জেলা তথা সকল অঞ্চলবাসীকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই নিউজ ফার্স্ট বাংলার মাধ্যমে। নমস্কার, আমি আজাহার রহমান, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুরের ব্লক সভাপতি। হরিরামপুর ব্লকের পাশাপাশি সকল জেলাবাসীকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে এই শারদীয়ার দিনগুলি আনন্দ সহকারে কাটাবেন এই কামনাই করি আমার দলের তরফ থেকে। সকলকেই ধন্যবাদ। নমস্কার, আমি বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমিতা পারভিন। আপনাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এই শারদীয়ার দিনগুলি
আনন্দ সহকারে কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।